ব্যাক টু এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেল। এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলে অধ্যায়ভিত্তিক ধারাবাহিক অঙ্ক সমাধান লেকচারে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি অষ্টম শ্রেণীর বীজগণিত মান নির্ণয় অধ্যায় 4.1 সৃজনশীল প্রশ্ন নম্বর 11। এর পূর্বে আমরা এই 4.1-এর বিশেষ করে জেডিসি এবং জেএসসি পরীক্ষার্থীদের জন্য মূলত আমরা এই সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করছি। অনেকেই এই সৃজনশীল প্রশ্নগুলো সম্পর্কে জানতে চেয়েছে। তা আমরা 99% কমন উপযোগী যে সৃজনশীল প্রশ্নগুলো এই প্রশ্নগুলো সমাধান করছি। এই 4.1 অধ্যায়ের আমরা আরও 10টি সৃজনশীল প্রশ্ন সমাধান করেছি এর পূর্বে, তো যেগুলো সবই হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য কমন উপযোগী, কারণ আমরা বোর্ড প্রশ্নগুলাই সবচেয়ে বেশি সমাধান করেছি, প্রত্যেকটি বোর্ড প্রশ্ন। তো এখানে এই প্রশ্নগুলো হয়তো হুবহু কমন হবে না, কিন্তু তোমাদের এই নিয়মগুলো কী হবে, কমন হবে। এই প্রশ্নটিও যশোর বোর্ডে 2014 সালে এসেছিল। আমরা এই প্রশ্নটি এখন সমাধান করব। তো আশা করি তোমরা সম্পূর্ণ লেকচারের সাথে থাকবে এবং পূর্বের লেকচারগুলো দেখতে হলে অবশ্যই তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার পরে বেল আইকনটি বাজিয়ে নেবে। আর এই সম্পূর্ণ লেকচারগুলো দেখতে হলে তোমরা এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলে যাওয়ার পরে এমএসআই ম্যাথ টেকনিক্যাল লিখে সার্চ দিলে তোমরা চ্যানেলটি পেয়ে যাবে একটি ছবি সহ। তো এখানে যাওয়ার পরে তোমরা এই প্লে লিস্টে যাবে, প্লে লিস্টে গেলে তোমরা এই জাতীয় সকল ভিডিওগুলো তোমরা সাথে সাথে পেয়ে যাবে। তো যাই হোক, আমরা 11 নম্বর প্রশ্নটি নিয়েছিলাম a+1/a=5 এবং এখানে 1-এর চাইতে এর মানটা বড় হবে, অর্থাৎ এই যে মানগুলো আসবে এগুলো আমাদের বড় হবে। তো এখান থেকে আমাদের 3টি প্রশ্নের সমাধান করতে হবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে a-1/a² এর মান নির্ণয় করো। এরপরে খ নাম্বার হচ্ছে a⁴ + 1/a⁴ এর মান নির্ণয় করো। এরপরে গ নাম্বার দেখা হচ্ছে a⁶ - 110a³ + 1 = 0। এটি যশোর বোর্ডে 2014 সালের প্রশ্ন। তো এই 3টি প্রশ্নের সমাধান এখন আমরা বের করব। তো প্রথমে আমরা ক দিয়ে সমাধানটা বের করব, অর্থাৎ a-1/a² এর মান নির্ণয় করো। এখান থেকে আমরা এই মানটা বের করব। তো দেখো, আমরা প্রথমে ক নাম্বার প্রশ্নটি সমাধান করছি। তো প্রথম প্রশ্নটি আমাদের ছিল ক, সমাধান ক আমরা করব এখন। তো দেওয়া আছে a+1/a সমান হচ্ছে 5। তো আমাদের প্রদত্ত রাশিটা ছিল a-1/a²। তো এখানে আমাদের যেহেতু প্লাসের মান আছে আর আমাদের মান প্রদত্ত রাশিটা আছে মাইনাসের, তো এখান থেকে আমরা 4ab সূত্র নিয়ে আসতে হবে, তাহলে আমরা প্লাসের এই মানটা বসাতে পারবো। তো এখানে a-b² সমান আমরা লিখতে পারি a+b² - 4ab। এই সূত্রটি আমরা লিখতে পারি 4ab এর যে সূত্রটি আমাদের। তো এখানে a+1/a সমান হচ্ছে 5, 5 বসালাম। এরপরে এটা হচ্ছে নিচের এ আর এটা উপরে কেটে যায়। তো এরপরে থাকছে কি 4। তো 4 এখানে, আর এখানে 5-এর উপর স্কোয়ার, তাই 5 5 25 -4। এরপরে 25 থেকে 4 বাদ দিলে 21। তো এই হলো আমাদের এই ক নাম্বার প্রশ্নের সমাধান, যে এটার মান বের করতে বলেছিল a-1/a², অর্থাৎ a-1/a² এই সমান মান আমরা এখানে পেয়ে গেলাম। তো আশা করি তোমরা ক নম্বর প্রশ্নটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এরপরে আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করব। খ নম্বর প্রশ্নটি আমাদের আছে এখানে a⁴ + 1/a⁴ এর মান নির্ণয় করো। এই পাওয়ার 4 এর অঙ্কগুলো আমরা প্রায় অনেকগুলাই সমাধান করেছি, যেগুলো পূর্বে লেকচারে আছে। তোমরা পূর্বে লেকচারগুলো দেখলেও তোমরা এই পাওয়ার 4 এর যে অঙ্কগুলো আছে বিশেষ করে তোমরা এগুলো শিখে নিতে পারবে। তো যাই হোক, এখনও আবারও আমরা এটা সমাধান করব। তো সমাধান দেওয়া আছে আমাদের a+1/a সমান হচ্ছে 5। তো এখন আমরা প্রদত্ত রাশি এটার মান বের করব। তো এখানে a⁴ + 1/a⁴ সমান, এই যেহেতু পাওয়ার 4 এর সূত্র আমরা প্রয়োগ করতে পারি না বা সূত্র নাই, তাই আমরা এটাকে ভেঙে ছোট করে নেব, অর্থাৎ a² প্লাস বাইরে আবার স্কোয়ার করবো, তাহলে আবার যদি গুণ করি পাওয়ার 4 হয়ে যাবে। তো এখানেও একই অবস্থা 1/a², বাইরে আবার হোল স্কোয়ার। তো এটাকে আবার যদি আমরা গুণ করি তো আবার 1/a⁴ হয়ে যাবে। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি, যদি আমরা প্রথমে বাইরের স্কোয়ারের চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি a² + b², অর্থাৎ ভিতরের স্কোয়ার থাক, আমরা আগে প্রথমে বাইরের স্কোয়ারের কাজ করব। তো এখানে বাইরের স্কোয়ারের কাজ করলে এটাকে এই ধরছি, এটাকে বি, তাহলে a² + b²। তো আমরা a² + b² একটা সূত্র জানি, দুইটি সূত্র আছে a² + b²। তো আমাদের মান আছে প্লাসের, তাই প্লাসের সূত্রটি আমরা নেব। দুইটি সূত্র, একটা মাইনাস দিয়ে আছে, একটা প্লাস দিয়ে আছে। তো যেহেতু মান আমাদের প্লাসের, তাই আমরা প্লাসের সূত্রটি এখন এখানে প্রয়োগ করব। তো এখানে আমরা প্লাসের সূত্রটি প্রয়োগ করেছি, অর্থাৎ বাইরের সূত্রের প্রথমে বাইরের স্কোয়ারের প্রথমে কাজ করছি, তাহলে a² + b², অর্থাৎ a + b² - 2ab। যেহেতু ভিতরে স্কোয়ার আছে তাই এগুলোতেও স্কোয়ার থেকে গেছে। এরপরে আমরা কি করব, এরপরে দেখতে পাচ্ছি যে ভিতরে আবার যদি আমরা ভিতরের স্কোয়ারের কল্পনা করি, যে এখানে a², এখানে 1/a², তারপরে এটাকে ধরছি, এটাকে b, তাহলে আবার a² + b² এর সূত্রটা আবার হচ্ছে। তা আবার সূত্রটা আমরা প্রয়োগ করে ফেলবো, অর্থাৎ এখানে আবার সূত্রটা যদি আমরা প্রয়োগ করি তাহলে a + b² - 2ab। আর এই যে স্কোয়ার ছিল আমরা এখানে স্কোয়ার করলাম, এরপরে মাইনাস মাইনাস 2 2, আর এটা হচ্ছে উপরের a স্কোয়ার, এটা হচ্ছে নিচের a স্কোয়ার, কেটে যায়। তো এখন আমরা মান বসাবো।
তো এরপরে যদি আমরা মান বসাই তাহলে a প্লাস ওয়ান বাই সমান আমরা পেয়ে আমাদের দেওয়া আছে 5, তো আমরা এখানে 5 বসালাম। এরপরে মাইনাস আছে মাইনাস, আর এই 2 আছে 2 দিলাম। এরপরে আমাদের এখানে উপরে রে আর নিচের এই কেটে গেল, এই স্কোয়ারটা হলো a স্কোয়ার। তো এরপরে -2। তো এরপরে আমরা 5-এর উপর স্কোয়ার আছে, তাই 5 5 25, মাইনাস আছে মাইনাস দিলাম। এরপরে 2 আছে 2 দিলাম, এর উপর স্কোয়ার আছে, এরপরে -2। তো এখন আমরা এই 25 থেকে 2 বাদ দিব, 25 থেকে 2 বাদ দিলে কত হবে? 23 হবে। তো এখন আমরা এটা লিখব, এখানে 25 থেকে 2 বাদ দিলাম, তাহলে থাকছে 23, 23-এর উপর স্কোয়ার, এরপরে -2। তো 23-এর উপর স্কোয়ার মানে 23-কে 23 দিয়ে গুণ করতে হবে, তো 23-কে 23 দিয়ে গুণ করলে 529 পায়, এরপরে -2। তো 529 থেকে 2 বাদ দিলে থাকছে 27। এই ছিল আমাদের এই খ নম্বর প্রশ্নের সমাধান। একবারে সহজ, খুবই সহজেই তোমরা এই ধরনের প্রশ্নগুলো খুব সহজেই তোমরা সমাধান করে নিতে পারবে, আশা করছি কোনো সমস্যা হবে না। এরপরে আমাদের গ নম্বরের যে প্রশ্নটি আছে, এখন আমরা সেই প্রশ্নটিরই সমাধান বের করব। এরপরে গ নাম্বার প্রশ্ন। তো গ নাম্বার প্রশ্নে আমাদের এখানে আছে, দেখা হচ্ছে a⁻6 - 110 a কিউব প্লাস 1 সমান 0। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে এটা সমান এটা 0। তো আমরা প্রথমে সমাধান দেওয়া আছে, আমাদের একটা মান দেওয়া ছিল উদ্দীপকে a+1/a সমান হচ্ছে 5। এখান থেকেই মূলত আমরা এই মানটা বের করে নিব। তো a+1/a সমান হচ্ছে 5, এটাকে আমরা উভয় পক্ষকে ঘন করছি। তো এখানে উভয় পক্ষকে ঘন করে এই কথাটা লিখে দিতে পারো তোমরা, যে ঘন করে আমরা উভয় পক্ষকে কি করছি? ঘন করে, অর্থাৎ উভয় পক্ষকে আমরা ঘন করছি। তো এখানে উভয় পক্ষকে ঘন করলে অর্থাৎ কিউব হবে, a+1/a হোল কিউব, আর এখানে 5-এর উপরে কিউব। তো এখন আমরা এখানে a+b হোল কিউব, আর এখানে হচ্ছে এই 5-এর উপরে কিউব, এই সূত্রগুলো আমরা লিখে নিব। তো এখানে তোমরা সবাই জানো যে এই a+b হোল কিউবের এখানে একটা সূত্র হয়েছে। তো a+b হোল কিউবের সূত্র আসলে দুইটি আছে। তো আমরা এখানে যে সূত্রটি নিয়েছি, যে a+b হোল কিউবের দুইটি সূত্রের মধ্যে দুইটি সূত্র খুব ভালোভাবে তোমাদের জানা আছে আশা করছি। তো এখানে আমরা a কিউব প্লাস বি কিউব, একটা সূত্র, দুইটি সূত্র লেখা যায় a+b হোল কিউব সমান যে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a+b। অর্থাৎ এই সূত্রটি আমরা এখানে নিয়েছি, যে আমি যদি এখানে তোমাদের দেখাই যে a+b হোল কিউব, অর্থাৎ a+b হোল কিউব সমান আমরা একটা সূত্র a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a+b, এই সূত্রটি আমরা এখানে প্রয়োগ করেছি। তো এই সূত্রটি আমরা এখানে প্রয়োগ করেছি a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a+b সমান হচ্ছে 5-এর উপরে কিউব আছে, তাই 5 5 125। তো এখানে এ কিউব প্লাস বি কিউব থাকলো, এরপরে 3 আছে, এখানে নিচে এ আর উপরের এ কেটে গেল, আর a+1/a সমান হচ্ছে কত? 5। আমরা এখানে যে মানটা দেওয়া আছে আমাদের a+1/a সমান হচ্ছে 5, আর এই পাশে আমাদের 5-এর উপরে কিউব ছিল, 5 5 125 ছিল, আমরা 125ই এখানে রেখে দিয়েছি, এটার কোনো পরিবর্তন হয়নি। এরপরে আবার আমরা কি করব? এইটা গুণ করে নেব, গুণ করে নেওয়ার পরে এই পাশে আমরা পার করে দেব। তো এখানে আমরা a কিউব প্লাস বি 1/a কিউব ঠিক থাকলো, আর 3 আর 5 গুণ করলে 3 5 15, আর এই পাশে আমাদের ছিল 125, এটা আছে। এখন আমরা কি করব? এই 15টাকে এই পাশে পার করে দেব, অর্থাৎ এটা প্লাস অবস্থায় ছিল, এই পাশে যদি আমরা পার করে দিই তাহলে এটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ a কিউব প্লাস 1/a কিউব সমান হচ্ছে কত? 125 মাইনাস 15, এই 15টাকে প্লাস 15টাকে আমরা এই পাশে পার করে দিয়েছি। তো এরপরে আমরা 125 থেকে এটা বাদ দিব। তো এখানে আমরা লসাগু নির্ণয় করে নিয়েছি, দেখো যে a কিউব প্লাস 1/a কিউব আছে, এখানে আমরা এই দুটোর মধ্যে থেকে লসাগু নিয়েছি। তো লসাগু নিলে আমাদের কি থাকবে? a কিউব হবে লসাগু। তো a কিউব লসাগু হলে যেহেতু এর নিচে কিছু নাই, তাই লসাগুকে হর দ্বারা ভাগ করতে হয়, এর নিচে কিছু না থাকায় এটা সরাসরি কি হবে? লবের সাথে গুণ হয়ে যাবে, অর্থাৎ a কিউব আর a কিউব গুণ করলে a⁻6। এরপরে প্লাস, যেহেতু লসাগুকে হর দ্বারা ভাগ করতে হয়, তো এটা হচ্ছে হর, হর দ্বারা যদি আমরা লসাগুকে ভাগ করি তাহলে 1 থাকে, 1-এর সাথে 1 গুণ করলে কি হয়? একই হয়। তো এখানে a⁻6 প্লাস 1 বাই a কিউব সমান আমরা 125 থেকে 15 বাদ দিলে থাকছে 110। তো এরপরে আমরা আর গুণন করে ফেলবো। এরপরে আমরা লসাগু করার পরে এটাকে আর গুণন করবো, আর গুণন মনে হলো কোনাকুনি গুণ। তো আমরা এই উপরেরটার সাথে নিচেরটা, নিচে কিছু নাই তার মানে 1 আছে, 1-এর সাথে গুণ করব। এরপরে এই কিউব এটা 110-এর সাথে করব। তো উপরের সাথে যদি আমরা 1-এর সাথে করি তাহলে এটাই হবে, অর্থাৎ a⁻6 প্লাস 1 সমান a কিউব আর 110 গুণ করলে 110 a কিউব হয়। তো এখন এটাকে এই পাশে নিয়ে চলে আসবো, অর্থাৎ a⁻6 এটাকে যদি আমরা সমান চিহ্নের বাম পাশে নিয়ে যাই তাহলে এটা হচ্ছে প্লাস অবস্থায় আছে, এই পাশে আসলে হবে মাইনাস।
এরপরে +1 আছে, 1 থাকলো, আর এই পাশে কিছু থাকলো না, তার মানে 0। তো এইটাই আমাদের দেখাতে বলেছিল, তো আমরা এটা কী করলাম, শুড দ্যাট দেখানো হয়ে গেল। তো এইভাবেই তোমরা এই প্রশ্নগুলো সমাধান অবশ্যই করে নিতে পারবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে শত ব্যস্ততার মাঝেও আজকের এই লেকচারটি তোমরা দেখেছো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানাবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিবে। তো শত ব্যস্ততার মাঝে আজকে এই পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দিনটি সবার ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ।